আল্লাহর সামনে আমার বাজানেরা কান্দে কার বাবাই হাওলাদার কান্দি কবরস্থানে ঘুমিয়েছে বাবাই কবর থেকে এখন ওয়াজ শুনি আর বলে বাবা আব্দুর রহমান রে ও বাবা মহসিন তুই কাঁদতে থাক গো বাবা হে আব্দুল্লাহ তুই ওয়াজে আসর ফেরেশতার আমার জানাইছে বাবা তুই যদি এই ময়দানে বসে কান্দস ইলিয়াসুর রহমান জিহাদি কান্দে তুইও কাঁদ যুবক আয় তোর পাও দুটো ধরছি ভাই আয় এই সুযোগ আর জীবনে পাবি না ভাই কত যুবক করোনা রোগে মারা গেছে কত যুবক বাবা গতকালকার একটা গুড নিউজ দিয়া যায় নোয়াখালী ফেনীতে একটা যুবক মাই করতে 10 বন্ধু বিয়ে করতে যাচ্ছে বাবা 10 বন্ধুর ভিতরে নশা সহ 3 জন দুনিয়ায় নেই বাকি ড্রাইভার সহ সবাই হসপিটালে হয়তো নশা বাজান চলিয়া গেছে মেয়েটা দুনিয়ায় বাইসে রয়েছে বাবা এই মেয়েটা কাঁদে আর বলে আমি আর জীবনে বিয়ে বসুম না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت وقال الله تبارك وتعالى وحصل ما في الصدور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি নামাজ পড়লে কে খুশি হয় এই মাইকের আওয়াজ বাড়াও মাস্টার বাড়াও নামাজ পড়লে কে খুশি হয় হজ করলে কে খুশি হয় যাকাত প্রদান করলে কে খুশি হয় আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে বাজান রে দুরূদ শরীফ ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে যায় না যেই মানুষটারে আপনারা এত তুচ্ছ মনে করেন এই মানুষটার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না
আজকে পৃথিবীতে নাস্তিকগুলো আমার নবীর কলিজা আঘাত করে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। জীবন থাকতে ওই বেঈমানদের সাথে কোনো আপোষ নাই। তারা নবীর আঘাত করতে চায়, আমরা নবীর খুশি করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ সবাই খুব প্রেম লাগাইয়া মদিনায় যাওয়ার আশা লইয়া, নবীকে স্বপ্নে দেখার আশা করে সকলে দুরূদ শরীফ খুব জোরে জোরে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা আওয়াজ হবে, কলবের সময় ধাক্কা হবে। আল্লাহ 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 হাই না জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আরো জোর বলতে হবে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে? ও তালে তালে বলে ফেলছেন। 1 টাকা দিয়ে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। অবাদান সুদের টাকা পকেটে নিয়ে যদি আপনি বাজারে যায় শৈল মাছ কদু কেনার আগে এই আঙ্গুলে স্যাপ ভরাইয়া এইভাবে গোনেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। সুদ খাওয়া হালাল না হারাম? আমার বাজানরা জোরে বলেন তো, হালাল না হারাম? খাইতে খুব আরাম, আসলেই তো খাইতে আরাম, ঠিক না বেঠিক? ভাই খামোশ, আল্লাহর পাগলেরা পিছনে যাও ভাই, যাও, এখানে দাঁড়ায় থাকা যাবে না, যান। আমার সোনা ভাইরা যান, আমার কলিজার টুকরা ভাইরা যান। অথবা এখানে চট বিছায় দেন। অনেকে আসলে দূরের থেকে চেহারা দেখতে পারে না, তো
ওরা আসছে পরে, দেখতে চায় আমার চেহারা, কাজ হবে না তো। ওই যে আমার ভাইরা যারা পিছনে দাঁড়িয়ে আছে, তোমরা আমার সোনার মানিক ভাই, খামোশ। শেষ মাগরিবের পর তাকালে ডিস্টার্ব আর ডিস্টার্ব। খামোশ। কমিটির ভাইরা কোনো কথা বলবেন না, আমি দেখতেছি। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। যে কোরআনের পাখিগুলি আসছে কোরআন শোনার জন্য, আসলে এরা আমাদের পকেটের পয়সা দিয়ে আসে নাই, ওরা আমার বাড়ি খাইয়াও আসে নাই। ভাল লাগলে থাকবো, নালে যাইব। অতএব রাগ করা যাবে না, ঠিক না বেঠিক? আমি আপনাদের 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। যদি জিহাদি সাহেবকে ভালোবাসেই থাকেন, এই মাহফিলকে ভালোবেসে থাকেন, 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে বসে পড়েন। এ বহ, আর আগান যাবে না, বসো। বসো। হাই মগা, এরপরে খারাপ গেছে কেন মগাটা? আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আর জোরে বলেন আমিন। এই চাচা আপনি বসেন, মাতবাড়ি হতে গেছে আবার। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। এই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারা দুনিয়ার বেঈমানকে দেখায় দাও, মুসলমান আছে, কোরআন আছে। মুসলমান আছে, হাদিস আছে। হাদিস কোরআন যতদিন আছে ততদিন বিশ্বনবীর আদর্শ আছে। একসাথে বলেন, এই আওয়াজগুলা মুসলমানের আওয়াজ মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কোন বেঈমান এই আওয়াজগুলা বন্ধ করতে পারবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন তো বাজান, এই জমিনের মালিককে? এই আল্লাহ আছে না নাই? রাজাচর স্বাধীন বাংলা যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি লোকটা আসলে অসুস্থ শুনতে পাইলাম, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন। আলহাজ মহসিন আহমেদ ফিরোজ হাওলাদার, এই হাওলাদার বংশের ঐতিহ্য ছিলেন লোকটা, অসুস্থতার কারণে এবং খুব শৈলত কণ্ঠ, ওনার কণ্ঠের থেকে ভেসে আসে মরহুম জুবাইর আহমদ আনসারীর সে আওয়াজ, যিনি 40টা বছর কোরআনের খেদমত করে যে আজকে জান্নাতের বাগানে ঘুমিয়েছেন, যার কোরআন তেলাওয়াত বাংলাদেশে আব্দুল কারি বাসেতের ঘেরান আসত। আমি শুয়ে শুয়ে ভাইয়ের বয়ান শুনতেছিলাম আর ভাবতেছিলাম, জুবাইর আহমদ আনসারী আমাদেরকে ছেড়ে চলে গেছে। কত আশা থাকে বাজান অন্তরে, আশা লয়া যাব সবাই কবরে, আশা লয়া যাব সবাই কবরে, সকল আশা পুরা হবে বাজান জান্নাতে, মৌলার সাথে দিদার যেদিন হইবে, আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, কত মানুষ করুণায় মারা গেল, আমরা যারা এখনো বেঁচে আছি আল্লাহ দেখো আমার বাজানদের চোখে অনেকের পানি, তুমি না বলছো বান্দায় কানলে আমি রুমাল দিয়ে নিজে মুছাই দেই,
তুমি না বলছো বান্দায় কাঁদলে আমি তার দুঃখ মুছে দেই, বান্দায় কাঁদলে ও যা চাই আমি তাই দিয়ে দেই। এটা তুমি কোরআনে বলছো। আল্লাহ দেখো তো কার চোখে পানি এখনো আর শুরু করি নাই। জানি না এই কবরস্থানে কার যেন জনম দুঃখিনী মা ঘুমাই রয়েছে, কার যেন বাবা ঘুমাই রয়েছে। আল্লাহ তারাও তো একদিন এরকম মাহফিল করতো, আজকে কবরে শুয়ে আছে। আজকের মাহফিলের সভাপতি আসতে পারে নাই, আর কোনদিন আসতে পারবে কিনা জানি না। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, কত যুবক বাবা বলে, কত বাবা সন্তান বলে, কান্দে ময়দানে মাফ করে দাও ও হে মওলা রহমানের গুণে। আল্লাহর সামনে আমার বাজানেরা কান্দে গো, কার বাবাই হাওলাদার কান্দি কবরস্থানে ঘুমিয়েছে। বাবাই কবর থেকে এখন ওয়াজ শুনি আর বলে, বাবা আব্দুর রহমান রে, ও বাবা মহসিন তুই কাঁদতে থাক গো বাবা। হে আব্দুল্লাহ তুই ওয়াজে আসছর ফেরেশতার আমার জানাইছে গো বাবা, তুই যদি এই ময়দানে বসে কান্দস, ইলিয়াসুর রহমান জিহাদি কান্দে, তুইও কান। যুবক আয়, তোর পাও দুইটা ধরছি ভাই, আয়। এই সুযোগ আর জীবনে পাবি না ভাই। কত যুবক করোনা রোগে মারা গেছে, কত যুবক। বাবা গতকালকার একটা গুড নিউজ দিয়া যায়, নোয়াখালী ফেনীতে একটা যুবক মাই করতে 10 বন্ধু বিয়ে করতে যাচ্ছে বাবা। 10 বন্ধুর ভিতরে নশা সহ 3 জন দুনিয়ায় নেই, বাকি ড্রাইভার সহ সবাই হসপিটালে। হয়তো নশা বাজান চলিয়া গেছে, মেয়েটা দুনিয়ায় বাইসে রয়েছে বাবা। এই মেয়েটা কাঁদে আর বলে, আমি আর জীবনে বিয়ে বসুম না। বাবা কবরে আপনার আপন বলতে কেউ নাই, ঠিক না বেটে? যোগ ভাই তুই বড় আশা করার ভাই, বিয়ে করবি, ছেলে মেয়ে হইব, নাতি পোতাইব, তারপরে মরবি না ভাই, উদা বুয়া, মিথ্যা কথা। এই জীবনের কোন লাইফের গ্যারান্টি নাই। কথা বলেন বাবা, কথা বলেন, কথা বলেন। দুনিয়ায় আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার সিরিয়াল নাই।